হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কীভাবে আপনি ইউটিউব থেকে ভিডিওগুলোকে ফেসবুকে আপলোড করে কীভাবে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন খুব সহজে, এবং আপনার কোনো রকম ভিডিও ক্রিয়েট করা লাগবে না। তো কোনো রকম ভিডিও তৈরি করা লাগবে না, শুধুমাত্র যে ইউটিউব থেকে ভিডিওগুলো আছে এবং সেগুলো ভিডিওগুলো ডাউনলোড করে প্রসেস করা, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসেস আমি আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। যে কীভাবে আপনি ইউটিউব থেকে ভিডিওগুলোকে ডাউনলোড করে শুধুমাত্র ফেসবুকে আপলোড করলে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন। এবং আমি সাথে প্রুফ আপনাদেরকে দেখাবো যে আমার ফলোয়ারও বেড়ে গেছে এবং আর কিছুদিনের মধ্যে আমার যে পেজটি আছে পেজটি মনিটাইজেশন অনও হয়ে যাবে। তো এই জন্য আপনাকে যেতে হবে, আমি এখান থেকে প্রথমে আমি ইউটিউব ওপেন করে নিলাম। তো ইউটিউব ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এখানে ইউটিউবে যে ভিডিওগুলো আছে, তো ইউটিউবে যে ভিডিওগুলো আছে ভিডিওগুলোকে আপনাকে এখানে সার্চ করতে হবে। দেখতে পাচ্ছেন এরকম ধরনের আপনি অনেক ভিডিও পেয়ে যাবেন, ফুড ভিডিও। ঠিক আছে, তো আপনাকে এখানে ফুড ব্লগ লিখতে হবে, FFOOD ফুড, BLOG ব্লগ। ঠিক আছে, ফুড ব্লগ লিখে সার্চ করবেন। তো এখানে অনেক ফুড ব্লগ পেয়ে যাবেন, ঠিক আছে, যেগুলো হচ্ছে ক্রিয়েটিভ কমনে আছে। তো আপনি এখান থেকে এই ফিল্টারের উপর ক্লিক করবেন। তো ফিল্টারের উপর ক্লিক করার পরে আপনি এখানে একটা অপশন পাবেন। ফিল্টার উপর ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন পাবেন ক্রিয়েটিভ কমন। তো ক্রিয়েটিভ কমন যে লাইসেন্সের যে ভিডিওগুলো আছে ভিডিওগুলো এখান থেকে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ভিডিওগুলো। তো এই দেখেন এই ভিডিওটা যেটা আছে ক্রিয়েটিভ কমনে আছে কিন্তু, ঠিক আছে। তো এই ভিডিওটিকে একটুখানি আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো এরকমভাবে আমি অনেক ভিডিও এখান থেকে ডাউনলোড করে নিয়েছি এবং এটাকে আপনাকে এডিট করতে হবে। এডিট করার জন্য যে প্রসেসটা আছে সেটা আমি আপনাদেরকে এবার বলি। তো এডিট করার জন্য আপনি ক্যাপকাট ইউজ করতে পারেন। যেমন আমার পিসিতে আমি ক্যাপকাটটিকে ওপেন করে নিচ্ছি এবং আপনাদেরকে দেখাবো, ঠিক আছে বন্ধুরা। এবং তারপরে আমি আপনাদেরকে লাস্টে প্রুফও দেবো যে কীভাবে আপনি এখান থেকে ক্রিয়েট নিউ প্রজেক্টে চলে যাবেন। আপনার যে ফাইলটি আছে ফাইলটি ইম্পোর্ট করবেন। তো ধরুন আমি এখানে একটা কোরিয়ান ভিডিও নিলাম, এটাকে ওপেন করলাম। ওপেন করে এখান থেকে আমি মডিফাইয়ের উপর ক্লিক করবো এবং এক্সপার্ট রেশিও যেটা আছে 9:6 করে দিলাম, 3/4। তো এই ভিডিওটাকে আমরা এখান থেকে এক্সপোর্ট করে নেব এবং এখান থেকে যে ভিডিওটার ভিতরে যে ভালো ভালো পার্টগুলো আছে, যে সমস্ত ভালো পার্টগুলো আছে, সে ভালো ভালো পার্টগুলোকে আমাদেরকে কী হতো, ভিডিওটিকে একটু ট্রিম করবো, আমরা ছোটো করে নিলাম, ঠিক আছে। আর একটুখানি ভিডিওর কী করবো না, স্পিড যেটা আছে স্পিডটাকে একটুখানি আমরা বাড়িয়ে দেবো, ঠিক আছে। স্পিডটা একটুখানি বাড়িয়ে দেবো, অডিওটা একটুখানি আমরা কী করবো, ভলিউমটাকে একটু কম করে দেবো এবং এর যে ফ্যাড আউটটি আছে ফ্যাড আউটটি একটুখানি আমরা বাড়িয়ে দেবো, ঠিক আছে। এবং সামান্য একটু ফ্যাট ইন করে দেবো, ঠিক আছে। ইন করার পর দেখতে পাচ্ছেন আমাদের যে ভিডিওটি আছে ভিডিওটি রেডি হয়ে গেল। তো এরকমভাবে আপনি যে ভিডিওটি আছে ভিডিওটিকে প্লে করবেন, প্লে করে করে দেখবেন এবং যে পার্টগুলোকে আপনার মনে হবে যে রাখার মতন যে পার্টগুলো আছে সেই পার্টগুলোকে রাখবেন এবং এখান থেকে এক্সপোর্ট করে দেবেন। ডাইরেক্টলি এখান থেকে এক্সপোর্ট করে দেবেন। এক্সপোর্ট করে দিলে আপনার যে ভিডিওটি আছে এক্সপোর্ট হয়ে যাবে। এক্সপোর্ট হওয়ার পরে কীভাবে আপলোড করবেন সেটাও আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্রসেসে বলবো। এবং এরকমভাবে কিন্তু লোকে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করছে, যেটা আমি আপনাদেরকে এখনই প্রুফ সমেত আপনাকে দেখাবো। যে একটা পেজ আছে স্ট্রিট ফুড ব্লগ করে একটা পেজ আছে, বা এরকম বিভিন্ন পেজ আছে যারা কী করে, তাদের নিজেদের ভিডিও খুব কমই থাকে, তারা লোকে যে সমস্ত ভিডিওগুলো আছে সেই সমস্ত ভিডিওগুলোকে তারা ডাউনলোড করে। তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের যে ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি এবং ক্রোম ব্রাউজার ওপেন করার পর আমাদের যে ফেসবুক পেজটি আছে, তো ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ফেসবুক পেজে প্রচুর পরিমাণে রিচ চলে আসে, দেখতে পাচ্ছেন 45,000 রিচ। এবং এটা আমি শুধুমাত্র কিছুদিন মাত্র কাজ করছি, এক সপ্তাহ মতন কাজ করছি, তার মধ্যে এত রিচ পেয়ে গেছি এবং দেখতে পাচ্ছেন 3টে লাইক কমেন্টসও চলে এসছে। তো এবং এরকমভাবে ফলোয়ারও বাড়ছে এবং রিচও বাড়ছে আমার ফেসবুক পেজে। তো এরকমভাবে আপনিও করতে পারবেন এবং শুধুমাত্র এখানে আপনাকে কী করতে হবে না, আপলোডের উপরে আসতে হবে এবং অ্যাড নিউ। এবং আপলোড করার একটা প্রসেস আছে, যে প্রসেসটা না করলে পারে কিন্তু আপনি কপিরাইটে ধরা খেয়ে যেতে পারেন। এবং কপিরাইটে যদি ধরা খেয়ে যান তাহলে ফেসবুক কী করবে না, আপনার যে ভিডিওটি আছে ভিডিওটি রিমুভ করে দেবে এবং আপনার যে পেজটি আছে পেজটিকে সাসপেন্ড করে দেবে। এবং যে ইউটিউবে যে ভিডিও ডাউনলোড করার প্রসেসটি আছে সেটা আপনি হয়তো জানেন, সেই জন্য আমি ইউটিউবের উপরে এই ভিডিওগুলো আপলোড করছি, যে কারণে আমি আপনাকে সেই প্রসেসটা দেখালাম যে ইউটিউবে ভিডিও কী করে আপলোড করবেন, মানে আপলোড তো করবেন না, ডাউনলোড করবেন। তো সেই প্রসেসটা আমি এখানে দেখালাম না, আপনি অন্য কোথাও দেখতে পারেন, বা আমাদের যে চ্যানেলটি আছে হোয়াটসঅ্যাপ চ্যানেল, তো সেখানে আমি এই ভিডিওটি আপলোড করতে পারি যে ইউটিউবের ভিডিও কী করে ডাউনলোড করবেন। আর এটা একটা বেসিক জিনিস, তো সবাই হয়তো জানেন যে কীভাবে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে হয়। তো চলুন, এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ভিডিওটি আছে ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে। তো এক্সপোর্ট হওয়ার পর আমরা কী করবো, ক্যাপকাটটিকে রিমুভ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে ভিডিওটাকে আপলোড করব। তো আপলোড করার জন্য দেখতে পাচ্ছেন আমাদের যে 1030 আজকে 30 তারিখের ভিডিও, তো ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে চলে এসছে এবং এখানে একটা টাইটেল দিতে হবে, বিউটিফুল টাইটেল দিতে হবে। তো আমরা এখানে একটা টাইটেল লিখব, বিউটিফুল গার্ল
মেকিং এ অ্যামেজিং ডিশ ওয়ান স্ট্রিট। তো এরকম দিলাম এবং কিছু হ্যাশট্যাগ অ্যাড করে দেবো। যেমন ধরুন আমি এখানে হ্যাশট্যাগের এখানে লিখলাম ফুড, তারপরে এখানে আবার হ্যাশট্যাগ আমরা এখানে অ্যাড করে দিলাম নিউ। তো এরকমভাবে আপনি নিউ ওয়ার্ক, তো এরকমভাবে আপনি হ্যাশট্যাগ অ্যাড করবেন এবং এখান থেকে যে ভিডিওটি আছে, ভিডিওটি আমাদের কিন্তু অলরেডি আপলোড হওয়া চালু হয়ে গেছে, 27% হয়ে গেছে। এবং এখানে আপনি একটা অপশান পাবেন, অপশান পাওয়ার পর এখানে চেঞ্জ থাম্বনেলের উপর ক্লিক করবেন। তো আমাদের যে থাম্বনেলটা এসছে, ভালোই এসছে থাম্বনেলটা, এরকম একটু থাম্বনেল দেবেন। তো নিউ ফুড, নিউ ভিডিও, স্ট্রিট ফুড। এবং এখানে যে একটা জিনিস দেখতে পাবেন ট্যাগ, তো এই ট্যাগটা খুব খুব দরকার। যেরকম আমরা ইউটিউব ভিডিও দেখি, তো এখানে আপনি ফুডের উপর ক্লিক করবেন, তারপরে হাইফেন দেবেন, তারপরে স্ট্রিট ফুড ব্লগ। তো এরকমই আপনি এখানে ট্যাগগুলোকে অ্যাড করবেন। তো ট্যাগ করলে কী হবে না, যদি ফেসবুকে কেউ ভিডিও সার্চ করে, তো আপনার যে ভিডিওগুলো আছে, ভিডিওগুলো র্যাঙ্কিং করবে এবং সেখান থেকেও আপনি ভিউজ পাবেন। তো এখানে ফুড, স্ট্রিট ফুড ব্লগ। এবং আমি আপনাদেরকে থাম্বনেল চেঞ্জ করার যেটা আছে সেই অপশানটা দেখে দিচ্ছি, চুজ ফ্রম ভিডিও, এটার উপর ক্লিক করবেন। তো এখানে আপনার যে ভিডিওটি আছে, ভিডিওটি পুরোপুরি ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আপনি যে থাম্বনেলটি আপনার ভিডিওতে রাখতে চান, সেই থাম্বনেলটিকে এখান থেকে আপনি আপনার ভিডিওতে রাখতে পারবেন বন্ধুরা। তো ধরুন আমি এই থাম্বনেলটি রাখতে চাই, তো এটা সেভ করলাম। তো সেভের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এটা আমাদের যে থাম্বনেলটি চেঞ্জ হয়ে গেল, বিউটিফুল গার্ল মেকিং অ্যামেজিং ডিশ অন স্ট্রিট ফুড ব্লগ নিউ ইয়র্ক। তো এরকমই আমরা এখন যে ভিডিওটি আছে, ভিডিওটিকে পোস্ট করবে এবং আমাদের ভিডিওটি যেটি আছে ফেসবুকে আপলোড হয়ে যাবে। তো এরকমভাবে আপনি ইউটিউব থেকে ভিডিওগুলোকে ডাউনলোড করে শুধুমাত্র সিম্পলি এডিট করে আপনি এই কাজটিকে আপনার মোবাইল ফোন অ্যান্ড্রয়েড থেকেও করতে পারবেন, কম্পিউটার থাকলে কম্পিউটার থেকে করতে পারবেন। খুব সহজে এরকমভাবে ফেসবুকে আপলোড করতে পারবেন। এক সপ্তাহ কাজ করবেন, একটা ভালো রেজাল্ট আপনি পাবেন। মানে নিয়মিত আপনাকে কাজ করতে হবে এবং ফেসবুকে ভিডিওগুলোকে আপলোড দিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে বলবেন না। চ্যানেলে প্রথমে ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। আমার সাথে ভিডিওটিকে